গুড মর্নিং ফ্রম নেওড়া ভ্যালি। দ্য ইমপারফেক্ট বং চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন সময় হচ্ছে সকাল 9টা। আমরা অনেক সকালে উঠে গেছিলাম, একদম চান টান করে ফুল রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো এখানে লোকাল সাইট সিনের জন্য। আপাতত ওয়েদার এরকম ফগি, একটা মায়াবী ওয়েদার হয়ে আছে। এই ছিল আমাদের রুম, যেটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। এখান থেকে ডাইনিংটা একটুখানি, একদম হেঁটে যে 2 মিনিট লাগে, কিন্তু এই পার্টটুকু কালকে আমরা কতবার সন্ধ্যাবেলা ক্রস করেছি একদম দৌড়ে দৌড়ে, কারণ যে কোনো সময় একটা জায়গায় বেশিক্ষণ দাঁড়ালেই যোগ ধরে নিচ্ছে। কালকে বহুবার যোগ ধরেছে আমাদের সবাইকেই। আমাদের মর্নিং টি চলে এসছে, একদম দারুণ লিকার চা খাই, দেন ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো আজকে লোকাল সাইট সিনের জন্য। আমরা আজকে যাবো ছাঙ্গে ফলস, খোলাখাম, লাভা, এই সব জায়গাগুলো ঘুরবো এবং তোমাদেরকে ঘুরে দেখাবো। সাথে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। কালকে সন্ধ্যে থেকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে বেশ ঠান্ডা লাগছিলো, একদম জ্যাকেট পরতে হয়েছিল। রাতে আমরা 2টো কম্বল চাপা দিয়ে ঘুমিয়েছি, কিন্তু সকালে এখন যেহেতু ফগি ওয়েদার অতটাও ঠান্ডা লাগছে না। মেঘটা ক্রমশ বাড়ছে, মানে আগে যেটুকু ভিজিবিলিটি ছিল মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে। ভিজিবিলিটি এখন একদম নেই বললেই চলে। দিক দিয়ে একটা শর্টকাট রাস্তা রয়েছে, এখান দিয়ে নিচে নেমে যাচ্ছে। এখানে একটা ছোট্ট লন রয়েছে, আর এদিকে একটা দোলনাও আছে। বেশ সুন্দর জায়গাটা, দেখো মেঘের মধ্যে হারিয়ে গেছে একদম সব কিছু। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেড বাটার আর ডিম। ঝটপট খেয়ে নিয়ে আমরা বেরোবো এখন। তো সময় হচ্ছে সকাল 10টা, আমাদের গাড়ি চলে এসছে। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে সাইট সিনের জন্য। তো আমরা লাভা মনেস্ট্রি ক্রস করে এখন খোলাখামের রাস্তায় ঢুকেছি। নেওড়া ভ্যালির একদম জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি। রোমাঞ্চকর একটা রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, একদম আস্তে আস্তে গাড়ি চলছে, কিন্তু একদম থ্রিলিং। বাদিকে পুরো খাদ, দূরে লাভা মনেস্ট্রি দেখা যাচ্ছে, মেঘ করে আছে, মাঝে মধ্যে রোদ আসছে, একটা মায়াবী পরিবেশ হয়ে আছে, আর রাস্তাটা একদম থ্রিলিং। এখন আমরা যাচ্ছি ছাঙ্গে ফলস। তো দুপুর 12:30 আমরা ফাইনালি এসে পৌঁছলাম ছাঙ্গে ফলস। এখন বেশ কিছুটা পথ হেঁটে নিচে নামতে হবে। আর দেখলে তোমরা লাভা থেকে এখানে আসার রাস্তা কিন্তু খুব খারাপ। প্রথম 6 কিলোমিটার 7 কিলোমিটার তো একদমই রাস্তা নেই, পুরো বোল্ডারের মধ্যে দিয়ে এসেছি। প্লাস 2 কিলোমিটার মতো একটু ভালো রাস্তা, কিন্তু আসতে অনেকটা সময় লাগলো। মানে এখান থেকে লাভা মোটামুটি 10 কিলোমিটার মতো হবে, কিন্তু সেটা আসতে আমাদের প্রায় 2 ঘন্টা মতো সময় লাগলো। টিকিট লাগছে 20 টাকা পার হেড। তো এইখানে গাড়ি পার্কিং করা রয়েছে, আর পাশ থেকে এরকম সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। এই সিঁড়ি দিয়ে যেতে হবে, অনেকটা নিচে অবধি যেতে হবে। বেশ খাড়া, কিন্তু একদম স্টিপ রয়েছে পুরো। নামার সময় তো নেমে যাচ্ছি, ওঠার সময় হালত খারাপ হবে। আওয়াজ কিন্তু এখান থেকেই শুনতে পাচ্ছি, বিশাল জোর আওয়াজ হচ্ছে। পুরোটা কিন্তু সিঁড়ি নেই, কিছু কিছু জায়গায় এরকম কাঁচা মাটির রাস্তা। এই জায়গাগুলো বৃষ্টি হলে কিন্তু খুব রিস্কি হয়ে যাবে, একদম খাড়া নিচে চলে গেছে। যে রাস্তা দিয়ে আমরা এলাম লাভা থেকে, রাস্তার কন্ডিশন খুব খারাপ, কিন্তু সিনিক বিউটি কিন্তু অসাধারণ। মাঝে মধ্যেই ভ্যালিগুলো ওপেন হচ্ছিল, আর অনেকক্ষণ অবধি আমরা লাভা মনেস্ট্রি দেখতে পাচ্ছিলাম। যখনই ভ্যালি ওপেন হচ্ছে, ওপরে পাহাড়ের ওপর লাভা মনেস্ট্রি দেখতে পাচ্ছিলাম, দারুণ লাগছিল। বৃষ্টি এখন হচ্ছে না, ওয়েদার মোটামুটি ভালো আছে, রোদও নেই, গরমটাও খুব একটা নেই। হালকা একটা হুডি পরে আছি, কিন্তু হাঁটতে থাকলে গরম লাগবে, একটু পরে হয়তো হুডিটা খুলতে হবে।
এই রাস্তাতেও কিন্তু বেশ জোক আছে, তো একটু দেখে শুনে হাঁটতে হবে। জোক ধরলে তো বোঝার উপায় নেই, রক্ত বেরোলে তখনই বোঝা যায়। আমরা খুব খেয়াল করে করে হাঁটছি। সকালে গাড়িতে ওঠার সময়ও কিন্তু জোক ছিল জুতোতে। এখন এই ছাঙ্গে ফলসের দিকে যেতে যেতে কিছু ট্যুরিস্ট কিন্তু দেখছি ফিরছে। তারা প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড ক্লান্ত, তাদের দেখে কিন্তু একটু ভয়ই হচ্ছে। আসার সময় কী হবে জানি না, চলে তো যাই, ঘুরে তো নিই, তারপর দেখা যাবে কী হবে। ট্রেলটা খুবই সরু, দুটো মানুষ পাশাপাশি যাওয়া যাচ্ছে না, এতটাই সরু। আর রেলিং কিছু কিছু জায়গায় হচ্ছে বাঁশের রেলিং, সেই রেলিংগুলোর অবস্থা খুব খারাপ। কিছু কিছু জায়গায় এরকম ঝর্নার জল এসে পড়ছে, রাস্তা স্লিপারি করে দিচ্ছে, তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। আবার কিছু কিছু জায়গায় এরকম যেমন স্টিল পাইপের রেলিংও রয়েছে, এগুলো তাও ঠিক আছে। ওই উপর থেকে এলাম, জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে রাস্তা। তো পৌঁছে গেছি ছাঙ্গে ফলস। আমাদের 20 মিনিট মতো সময় লাগলো হেঁটে নামতে, কিন্তু উঠতে বুঝতে পারছি অনেক সময় লাগবে। কিন্তু জায়গাটা জাস্ট অসাধারণ। তোমরা দেখো পেছনে ঝর্ণাটা এত স্পিডে পড়ছে না, আর একটু হাওয়া দিচ্ছে, পুরো বৃষ্টির মতো একটা অসাধারণ লাগছে দেখতে। আর একটু নিচে অবধিও যাওয়া যায়, এখান থেকে রাস্তা রয়েছে, ওই অবধি যাওয়া যায়। দেখো রোদটা এসছে, আরও মায়াবী লাগছে, সুন্দর লাগছে দেখতে। ওই ঝর্নার একদম টপে এখানটায় রোদটা পড়েছে, মায়াবী লাগছে দেখতে। এখানে কয়েকটা কটেজ রয়েছে, ওই কটেজ থেকে কিন্তু একদম দারুণ ভিউ পাওয়া যাবে এই ছাঙ্গে ফলসের। অদ্ভুত সুন্দর জায়গায় কটেজগুলো। তো হয়ে গেল ছাঙ্গে ফল ঘোরা। খুব ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ এত জল উঠছিল ওখানটায়। তো এখন ওপরে ওঠার পালা, কঠিন পার্ট এবার শুরু। তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এখন একটু রেস্ট নিচ্ছি। অলমোস্ট চলে এসেছি, আর অল্প বাকি আছে। উঠতে অবস্থা খারাপ হয়ে যায়, বেশি ডিস্টেন্স না, অল্পই, কিন্তু প্রচণ্ড টায়ারিং, কারণ প্রচণ্ড স্টিপ ক্লাইম্ব। তো 1:35 ফাইনালি ওপরে পৌঁছলাম ছাঙ্গে ফলস ঘুরে এসে। যাওয়ার সময় 20 মিনিট সময় লাগলো, আসার সময় ওই 25 থেকে 30 মিনিট সময় লাগলো, কিন্তু ওপরে ওঠাটা প্রচণ্ড টায়ারিং। তো গাড়িতে উঠে পড়েছি, এখন এখান থেকে ডিরেক্ট যাবো লাভা, দেন লাভাতে গিয়ে মনেস্ট্রি করবো আর লাঞ্চ করবো। তার আগে যে রুট দিয়ে এলাম ওই সেম রুটেই যাবো। খোলাখাম থেকে যখন ছাঙ্গে ফলস যাবে তোমরা, সেই পথেই পড়বে এই সুন্দর ঝর্ণাটা, একদম পাহাড়ের উপর থেকে নেমে আসছে। আর সামনে একটা ছোট্ট মন্দির আছে, খুব সুন্দর কিউট একটা লোকেশন। দেখো আমরা যাওয়ার পথেই দেখেছিলাম, তো ফেরার পথে এখানে দাঁড়ালাম একটু। অদ্ভুত সুন্দর জায়গাটা। এই উপরে একটা মন্দির রয়েছে ছোট্ট, আর এই হচ্ছে ঝর্ণা, নদী যাই বলো, এই উপর থেকে নেমে আসছে। এদিক থেকেও একটা স্ট্রিম আসছে, আর এই ওপর থেকেও আসছে একটা স্ট্রিম। তারপরে এই জায়গাটা বেশ জোরালো একটা আকার নিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। এখানে একটা ছোট্ট ব্রিজ করা রয়েছে, এর উপর দিয়ে আমরা এলাম। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানটায়। তো দুপুর 3:30 আমরা এসে পৌঁছলাম লাভা মনেস্ট্রির সামনে আছি। এদিকে লাভা বাজার, আর পেছনে এই রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করব। এখানে আগেও খেয়েছি, 2 বছর আগে এসেছিলাম, সেটার ব্লগও আছে, একদম শুরুর দিকের ব্লগ, তোমরা যদি দেখে থাকো। বেশ ভালো লেগেছিলো ওই সময় খাওয়া দাওয়া। এই হচ্ছে লাভা মনেস্ট্রি, এই গেট, এই উপর দিয়ে যেতে হবে এই সামনে। তো এখন দেখো ওয়েদারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। সকালে যখন যাচ্ছিলাম তাও একটু রোদ ছিল, এখন একদম কুয়াশাতে ঢাকা। লাঞ্চ চলে এসছে, সেম সাদা জীবন সাদা খানা। ভেজ থালি নিয়ে নিয়েছি, এখানে আছে ভাত, ডাল, 2 রকম সবজি, আলু ভাজা, দই, পাঁপড়, সব কিছু আছে। জমিয়ে খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার যাচ্ছি লাভা মনেস্ট্রি।
এদিক থেকে কিন্তু একটা দারুণ ভিউ পাওয়া যায়, কিন্তু আপাতত পুরো মেঘ আর কুয়াশাতে ঢাকা। একদম লোকজন নেই, ট্যুরিস্ট বলতে শুধু আমরাই ফাঁকা ফাঁকা ঘুরছি, খুব সুন্দর লাগছে। আর কুয়াশা মেঘ ঢুকে মায়াবী একটা পরিবেশ তৈরি হয়েছে এই মনেস্ট্রি চত্বরে। ওদিকে প্রেয়ার শুরু হচ্ছে, আওয়াজ পাচ্ছ? এই পেছনে যেটা দেখছি এটা ওদের মেন প্রেয়ার হল, অসাধারণ সুন্দর, একদম পিসফুল, একটা বিশাল হিউজ একটা প্রেয়ার হল, দারুণ লাগলো, একদম পিসফুল একটা এনভায়রনমেন্ট। মনে হচ্ছিল অনেকক্ষণ বসে থাকি ওখানে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের আবার ফিরতে হবে। এই যে কোনো মনেস্ট্রিতে এলেই একটা অদ্ভুত শান্তির ভাইব আমি ফিল করি, আশা করি তোমরাও ফিল করো। প্রতিটা কোণার থেকে শুরু করে সমস্ত জায়গা এমন নিট অ্যান্ড ক্লিন করে ওরা রাখে, সারাদিন পরিষ্কার করে যাচ্ছে, কোথাও এতটুকু নোংরা নেই। কাশ আমরাও ওদের মতো একটু হতে পারতাম, এরকম পরিষ্কার করে রাখতাম, তাহলে কিন্তু আমাদের পৃথিবীটা অন্যই রকম হতো। তো সন্ধ্যে 7টা আমরা সাইট সিন করে রুমে এসে ফ্রেশ হয়ে গেছি। আজকে ইভিনিং স্ন্যাক্স পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে আমরা মুড়ি মেখেছিলাম, আর এখানে পেঁয়াজই নিয়েছি। আর সাথে লাল চা। শীতের সন্ধ্যা একদম জমে গেছে, মুড়ি পকোড়া আর চা একদম জমে গেছিল, দারুণ একটা সন্ধ্যে কাটালাম। এখন রাত হয়ে গেছে, একটু পরে ডিনার করব। গুড মর্নিং, এখন সময় হচ্ছে সকাল 5:30। আজকে এই নেওয়ারা ভ্যালিতে আমাদের 3rd ডে। আজকে আমরা এখান থেকে চেক আউট করবো এই সকালবেলা। সামনে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, সামনের ভিউটা দেখো, অসাধারণ লাগছে। সানরাইজ হবে একটু পরে, কাঞ্চনজঙ্ঘার উপরে সেই অরেঞ্জ লাইট পড়বে, মায়াবী দৃশ্য হতে চলেছে। দেখে নাও সামনেটা কিরকম লাগছে। অসাধারণ একটা সকাল কাটালাম আমরা এখানে। এত পাখি এসছে না আশপাশে গাছগুলোতে, অসাধারণ সাউন্ড তৈরি হচ্ছে, পাখির কলরব তৈরি হচ্ছে, দারুণ লাগছে। এখন এখানে ওয়েদার কিন্তু যখন তখন মেঘ করে যাচ্ছে, দেখো সকালে এত ক্লিয়ার ছিল, এখন আবার মেঘ করে এসছে। আজকে আমরা এখান থেকে চেক আউট করছি। এখন চেক আউট করে আমরা যাবো হচ্ছে গরুমারা নেস্ট বাবলুদার রিসর্টে। এই নেওরা ভ্যালি রিট্রিটের চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টা আর চেক আউট টাইম হচ্ছে বেলা 11টা। এই রিসর্টটা এমনি খুবই সুন্দর,
7টাই রুম আছে, তো একদম আইসোলেটেড সব রুমগুলো। তোমরা যদি এখানে আসো প্রাইভেসি মেনটেন হবেই। শুধু একটাই প্রবলেম আমরা ফেস করলাম, সেটা হচ্ছে জোকের প্রবলেম, কিন্তু সেই প্রবলেমটা আশা করি শীতকাল বা অন্য সময় থাকবে না। এখন যেহেতু এত বৃষ্টি হয়েছে, বর্ষাকালের শেষের দিকে আমরা এসেছি, তো সেই কারণে এই জোকের প্রবলেমটা হয়েছে। আমরা যখনই বাইরে দিয়ে পাস করছি, এদের লন এরিয়া দিয়ে ঘোরাঘুরি করছি, তখনই খালি খেয়াল করতে হচ্ছে যে পায়ে জোক না ওঠে। প্রচুর জোকের কামড় খেয়েছি আমরা সবাই। আদারওয়াইজ এই রিসোর্টটা খুবই সুন্দর, খাওয়া দাওয়াও স্ট্যান্ডার্ড, ঠিকঠাক খাবার, হেলদি খাবার, প্রচুর তেল মশলা দেয় না এখানে, তো সেটা একটা ভালো জিনিস। স্টাফদের ব্যবহারও খুব ভালো, আর এখানকার যিনি ওনার, যার সঙ্গে আমি কন্ট্যাক্ট করে এখানে এসেছিলাম, তার ব্যবহারও খুব ভালো। সব রকমভাবে হেল্প করেছেন আমাদের। রাস্তায় যেহেতু প্রবলেম ছিল, আমাদের বুকিং ডেট চেঞ্জ করেছি আমরা একদম লাস্ট মোমেন্টে, তো সেই সব কিছু কোঅপারেট করেছেন। খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের এখানে স্টে করার। এখানকার ওয়েবসাইটের লিঙ্ক এবং কন্ট্যাক্ট ডিটেলস সব আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমরা এই ট্যুরে কিন্তু কোনো রকম আনহেলদি খাবার খাচ্ছি না। আজকেও সকালের হেলদি ব্রেকফাস্ট দেখে নাও, এখানে রুটি আর আলু ভাজা, সাদা জীবন সাদা খানা, খেয়ে দিয়ে বেরোবো। তো 9:30 গাড়ি এসে গেছে, এবার জার্নি শুরু হচ্ছে ডুয়ার্সের উদ্দেশ্যে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে সবাইকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দিও। এখান থেকে যাবো আমরা ডুয়ার্সে, তো সেই গল্প নিয়ে ফিরে আসছি নতুন পর্বে খুব শিগগিরই। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো আর দেখতে থেকো দ্য ইমপারফেক্ট বং। টাটা। আর ভিডিও করো, আর পিছনে যাও, পিছনে যাও, আর ওইদিকে যাও, ওইদিকে চাপো, দাঁড়াও, চলো চলো চলো।